রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ব্ল্যাক আর্ট বা বোম্বে কাট ব্লাউজ স্টিচিং। সহজভাবে দেখলে একবার তোমরাও তৈরি করতে পারবে আর খুব সুন্দর ফিনিশিং আসবে। প্রথমে আমরা ব্যাক পার্টের সহজ ভাঁজের কাপড়টির উপরে ফলসটি বসিয়ে নেব। বসিয়ে কিন্তু পিন করে নেব যাতে সেলাইয়ের সুবিধা হয়, সেলাই করার সময় কাপড় যাতে না সরে যায়, নইলে এমনি সেলাই করলে অনেকটা কাপড় টেনে যায়। এরপরে কোমরের দিকেও সেলাই করে নেব। কোমরের দিকে সেলাই করে নিলে আর কোমর পট্টি বসাতে হবে না। তোমরা যদি কোমর পট্টি বসাতে চাও তাহলে কোমরের দিকে সেলাই করবে না, শুধু গলার দিকে সেলাই করে নেবে। নিয়ে পিনটা খুলে নেব। এরপরে গলার যেই ডিজাইনটা হয়েছে তার বাড়তি কাপড়গুলো আমরা মেন কাপড়টি কেটে বাদ দিয়ে নেব। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, সেলাইয়ের যেন অন্যদিকে না চলে যায়। সেলাইয়ের পার হয়ে কেটে গেলে কিন্তু আর একবার সেলাই করে নেবে, চেষ্টা করবে সেলাইয়ের এই দিকে ছোট ছোট করে কেটে নিতে, যাতে গলার শেপটা ভালোভাবে ওঠে। এরপরে ফলসটি উল্টে নিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেবে পুরোটা। যেহেতু এখানে আমি কোমর পট্টি বসাবো না, কোমরের দিকে সেলাই করেছি বলে এখানে অনেকটা কুঁচিয়ে যাচ্ছে। তোমরা চেষ্টা করো যখন কোমর পট্টি যদি বা না বসাও তাহলে সহজভাবে সেলাই হয়ে যাবে। আর সেলাই করার সময় সবসময় খেয়াল রাখবে যে আমরা সেলাই করেছিলাম সেলাইয়ের কাপড়টি আছে, সেই কাপড়টি যেন আমাদের ফলসের চাপ সেলাইয়ের দিকেই থাকে। এরপরে হাত দিয়ে পুরোটা ঘুরিয়ে নেব, নিয়ে আর একটা করে পুরোটা সেলাই করে নেব। পুরোটা গলার ডিজাইনের সেলাই হয়ে যাওয়ার পরে আমরা হাত দিয়ে আস্তে আস্তে সমান করে নিয়ে কোমরের দিকেও সেলাই করে নেব। এরকম করে হাত দিয়ে ভালো করে সমান করে নেব কিন্তু। এরপরে একইভাবে সাইডে ও আরমহলের কাছেও সেলাই করে নেব। যেমনভাবে করছি এরকমইভাবে করবে। আর কেউ যদি বা ফিতে বসাও তাহলে কিন্তু ফলস সেলাইয়ের সময় ফিতেটা বসিয়ে নেবে, নিলে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে ফিতে বসানো হবে, ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। হয়ে গিয়েছে। এরপরে আমরা বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেব, সমান করে কাটবো। একটুও কাপড় কিন্তু ছোট বড় রাখবো না, বেশি বড় রাখলে কাপড়টা মোহরা সেলাইয়ের সময় হাতা যখন সেলাই করা হবে তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। হয়ে গিয়েছে। এরপরে আমরা টেকেন দেবো। টেকেনের জন্য এখান থেকে ফোল সাইডে থেকে আমরা 4 ইঞ্চির একটি দাগ টানবো, আর এখান থেকেও 4 ইঞ্চির একটি দাগ টেনে পুরোটা আমরা টেকেন দিয়ে নেব। এরকমইভাবে ধরে নিয়ে প্রথমে সেলাই করব। নিচের দিকে একটু বড় থাকবে আর উপরের দিকে আস্তে আস্তে সূচালোভাবে সেলাই করে নেব। হয়ে গিয়েছে আমাদের ব্যাক পার্টের সেলাই। এরপরে ফ্রন্ট পার্টে সেলাই করব। এবার প্রত্যেকটা আমরা এরকমইভাবে আলাদা করে নেব। প্রথমে ফলসটা মেন কাপড়টি আলাদা করে নিয়ে তার উপরে ফলসটি এরকম পেতে নেব। মেন কাপড়টি কিন্তু সহজ ভাঁজটা নিচের দিকে থাকবে, আর উল্টো পিঠের দিকেই কিন্তু আমরা ফলসটা বসিয়ে নেব। এরকমইভাবে আলাদা করে নিলে কোনোটা গুলিয়ে যাবে না, দুটো সমানভাবে থাকবে। নইলে অনেক সময় কি হয়, ডান দিকেরটা বাঁ দিকে চলে যায়, দুটো মুখ একদিকে হয়ে যায়। এই জন্য এরকমইভাবে আলাদা করে নেব। নিয়ে এবার এই বাড়তি কাপড়গুলো কেটে নেব। বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পার্টটা এরকমভাবে সেলাই করে নেব। নিয়ে এবারে আমরা এখানে টেকেন দেবো। টেকেনে যে আমরা 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি পুরোটা 1 ইঞ্চি করে সেলাই করে নেব। আর উপরের দিকে সূচ হয়ে উঠে আসবো। পুরোটা কিন্তু উপরের দিকে সেলাই করব না, উপরের দিকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু সূচ হয়ে সেলাই করব।
এরপরে আমরা 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটি সেলাই করব। ছোট দিকটা ছোট দিকের সাথে হবে আর বড় দিকটা বড় দিকের সাথে সেলাই হবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু গুলিয়ে যাবে। ছোট মুখটা ছোট দিকে সেলাই হবে, বড় দিকটা বড় দিকের সাথেই সেলাই হবে। হয়ে গিয়েছে। এরপরে 3 নম্বর পার্টটি সেলাই করব। 3 নম্বর পার্টের জন্য একইভাবে আমরা প্রথমে উপরের দিক থেকে সেলাই করে আসব, এসে নিচের দিকে সেলাই করে নেব পুরোটা। আর একবার প্রত্যেকটা কিন্তু খেয়াল রাখবে ডবল সেলাই করার। এটা হয়ে গিয়েছে। এরপরে আমরা 4 নম্বর পার্ট বা বেল পার্ট সেলাই করব। বেল পার্টের সেলাইয়ের জন্য প্রথমে আমরা এই যেই বড় সাইডটা আছে সেই দিকে হুপের ঘর হবে, ওই দিক থেকে সেলাই করে পুরোটা 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। এরপরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু বেল পার্টে দুটো পরপর চাপ সেলাই থাকে, একইভাবে আর একটা নিচে 2 সুত বাদ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে বেল পার্টটি, তার জন্য কেটে বাদ দিয়ে নেব। আর এটাও সমানভাবে কেটে নেব। প্রত্যেকটা কিন্তু সমানভাবে কেটে নেবে। নিয়ে এরপরে আমরা হুপের ঘরের জন্য পট্টি বসাবো, গলা পট্টিও বসাবো। এটা যেহেতু আমাদের হুপ ঘর হবে, তার জন্য একটা চওড়া মতন কাপড় নিয়ে নেব। ব্লাউজের কাপড় কিন্তু নেবে হুপ পট্টির জন্য। হুপ পট্টিটা সহজ ভাঁজের উপরে ব্লাউজটি এরকমভাবে বসিয়ে নেব। নিয়ে তারপরে পট্টিটা উল্টে নেব, নিয়ে এরকমই করে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গিয়েছে। এই ধার থেকে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপরে বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে নেব। এবারে আমরা দেখব সাইডে ঠিক আছে কিনা। যেহেতু আমাদের ব্যাক পার্টে কোমর পট্টি বসাতে হবে না, তার জন্য সামন পার্টে কোমর পট্টি শুধু বসালে হয়ে যাবে। তার জন্য আমরা সাইডে দেখে নেব যে দুটো সমান আছে কিনা। যদি বা সমান না থাকে একটু কোমরের দিকে কেটে বাদ দিয়ে নেবে। এরপরে 2 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়েছি। নিয়ে কোমরের কাছে সেলাই করে কোমর পট্টি বসিয়ে নিয়েছি। নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এটা পরে আমরা কিন্তু হেম সেলাই করে নেব। এরপরে আমরা গলা পট্টি বসাবো। গলা পট্টি বসানোর জন্য একইভাবে ফলস নিয়েছি। ফলসটা কিন্তু 2 ভাঁজে আছে। এরপরে এরকমইভাবে পেতে নেব। নিয়ে চক দিয়ে আগে ড্রয়িং করে নেব, নিয়ে তারপরে কাটিং করে নেব। এরকমইভাবে পট্টি বসালে পট্টির পরে হেম সেলাই করা খুব সুবিধা হয় আর খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। এরকমইভাবে একবার চেষ্টা করে দেখবে। এরপরে নিচের দিকে 1 ইঞ্চি বরাবর রেখে দিয়ে পুরোটা কেটে বাদ দিয়ে নেব। এরপরে এরকমই পট্টিটা নিয়ে নেব। নিয়ে 1/2 ইঞ্চি বরাবর বা 2 সুত বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে ফলসের উপর দিয়ে আর একটা করে চাপ সেলাই দিয়ে নেব। এটাও কিন্তু একইভাবে পরে হেম সেলাই করে নেব। রেডি হওয়ার পরে এরকমই লাগবে। এরপরে আমরা ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটি সেলাই করব। ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টটি সেলাই করার জন্য প্রথমে আমরা কিন্তু সহজ ভাঁজে পুট সেলাই করে নেব। সহজ ভাঁজে সেলাই করে তারপরে উল্টে দেবো। উল্টে দিলে না ইন্টারলকের থেকেও খুব সুন্দর ফিনিশিং আসে আর দেখতেও খুব ভালো লাগে। এরকমই করে একবার চেষ্টা করে দেখবে কেমন হয়। তারপরে এরকমই সবসময় করতেও ইচ্ছা করবে। এরপরে উল্টে নিয়েছি। নিয়ে 1/2 ইঞ্চি বরাবর পুট সেলাই করে নিয়েছি বা কাঁধ সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা হাতা সেলাই করব। হাতা সেলাই করার জন্য হাতার মেন কাপড়টি সহজ ভাঁজের উপরে আমরা ফলসটি বসিয়ে নেব। ফলসটি বসানোর জন্য পুরোটা 1/2 ইঞ্চি কিন্তু নিচের দিকে প্রথমে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি সেলাইয়ের পরে আমরা এখান থেকে ফলসটি উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইয়ের সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে জয়েন্টের কাপড়টি আর সেলাইয়ে আছে সেই সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকে থাকে। এরপরে উল্টে নিয়ে পুরোটা আমরা সেলাই করে নেব।
পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যেই বাড়তি কাপড়গুলো আছে কাঁচি দিয়ে সেগুলো কেটে নেব। সবসময় চেষ্টা করবে সেলাইয়ের পরে ফলস ও মেন কাপড়টি যেটা কয় বাড়তি থাকবে সেইগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়ার, নইলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না। দুশুদ হলেও কিন্তু কেটে বাদ দিয়ে নেব। এরপরে মাঝখান বরাবর এরকমই ফোল্ড করে নেব, মাঝখান বরাবর ছোট করে একটু কেটে নেব। নিয়ে আমরা কাঁধ যেটা সেলাই করা হয়েছিল সামন পাট ও ব্যাক পাটে, সেই কাঁধের মাঝখানে এখানে এরকমইভাবে বসিয়ে নেব। বসিয়ে কিন্তু 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। আর তোমরা আমার যদি বা কাটিং ভিডিও দেখে থাকো সবসময় দেখবে যে আমি হাতার তালপাট কিন্তু কাটি না, প্রথমে সেলাইয়ের সময় তালপাট কাটিং করি। তো যেহেতু সেলাইয়ের সময় তালপাট কাটিং করলে অনেকটা সুবিধা হয়, আমাদের হাতার সামন পাট ও ব্যাক পাটে খুঁজতে হয় না খুব সুন্দরভাবে। যেটা সামনে চলে আসে সেই হাতাটা 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে নেব। নিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এরপরে হাতা দুটো সামন পাটে এরকমই সেলাই করে নেব। সহজ ভাঁজে এরকমই সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমরা উল্টে নেব। এরকমইভাবে সেলাই করলে ইন্টারলক করার প্রয়োজন পড়ে না, আর ইন্টারলকের থেকেও খুব সুন্দর ফিনিশিং আসে। সেলাই হয়ে গিয়েছে, এরপরে উল্টে নেব। উল্টে নিয়ে আমরা যেই এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটা 1 ইঞ্চি রেখেছিলাম, তার জন্য এখান থেকে আমরা ফোল্ডের সাইডে থেকে 1 ইঞ্চি পুরোপুরি একটি দাগ টেনে নেব, নিয়ে সেলাই করে নেব। তোমরা যদি বা 1.5 ইঞ্চি রাখো তাহলে 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেবে, নিয়ে পুরোটা সেলাই করে নেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।